নমস্কার, রমারানী ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন দুপুরবেলা আর আমার রান্নাবান্না সব হয়ে গেছে। তো এখন মুলের জন্য আমি টমেটো সস বানাবো। তো দোকানে কিনতে গেলে 200 গ্রাম 15 টাকা নেয়, তাও থাকে না মনে হয় 200 গ্রাম। তো যাই হোক, এখন বানাবো বাড়িতে। আর পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমার। পাখাটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা চাপিয়ে দিলাম। এবার প্রথমে টমেটোগুলো সেদ্ধ করে নেব। টমেটোগুলো সেদ্ধ দেওয়ার আগে টমেটোগুলো এইভাবে কেটে নেব। তো এরমভাবে বাড়িতে বানিয়ে রাখলে বেশ অনেক দিন খাওয়া যায়। তো এইভাবে আমি সবগুলো কেটে নেব। আর মনের তো আজকের খুবই আনন্দ হচ্ছে, টমেটো সস বানানো হচ্ছে। অনেক দিন থেকে বলছে মা বাড়িতে বানাও, আমার খুব খেতে ভালো লাগে। আর ও যা কিছু খাচ্ছে এখন একটু টমেটো সস চাচ্ছে। ওর জন্য একটু বেশি করে এখানে 500 গ্রামের টমেটো নিয়েছি আমি, 500 গ্রাম মতো। টমেটো সসটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না, খুব কম উপকরণেই বানানো যায় এবং দোকানের মতোই হয়। তো টমেটোগুলো সব কেটে নিয়েছি এইভাবে মোটা ফেলে, আর এই ফালি করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দেব জল। টমেটো তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, কড়াই দিলেই হয়ে যাবে। তো টমেটোগুলো একে একে দিয়ে দেব। একটা কাঁচের পাত্রে এগুলো ভরে রাখলে ভালো, কিন্তু কাঁচের পাত্র তো আমাদের ঘরে নেই। ওই কাঁচের বাটি আছে না, একটু বাটিতে রাখা যায়, বইয়ের লাগে। তো টমেটোগুলো খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি। ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার হাতার সাহায্যে এইভাবে গলিয়ে দেব। আর টমেটোগুলো একটু পাকা হলে কালারটা ভালো হয়, সসে একটু লাল লাল দেখে নিতে হয়। তো টমেটোটা ভালো করে গলিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে ভালো করে। নামিয়ে নেব। এই যে একটা ছাঁকনি এনেছি, এটা আমার নয়, পাশের বাড়ি থেকে চেয়ে এনেছি। তো এর সাহায্যে এখন এটা ভালো করে ছেঁকে নেব একটা থালার মধ্যে রেখে। এটা চেয়ে এনেছো, তোমার নেই? না, আমার নেই। এইভাবে ছেঁকে বের করে নেব। এই যে দানা আর ছাল যেগুলো আছে সব বেরিয়ে যাচ্ছে। বেরোচ্ছে না ভালো? তো এইভাবে একই প্রসেসে সবগুলো এরকমভাবে বের করে নেব। এই যে সুন্দর করে বের করে নিয়েছি। এগুলো যাচ্ছে না, এই দানা খোসাগুলোই ফেলে দিলাম।
টমেটো সসগুলো আমি ছেঁকে ভালো করে কমপ্লিট করে নিয়েছি। এবার আবার কড়ার মধ্যে দিয়ে দেব। মতো ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। আর এখানে পুরনো তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, 3 চামচ মতো দিয়ে দেব। তিন চামচের মতো ভিনিগার রাখা ছিল, ওটাও দিয়ে দেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। ভালো করে নাড়িয়ে দেব। কালারটাও পুরো দোকানের সসের মতো চলে আসছে আস্তে আস্তে। মুন তো এবার যা খাবে এটা চাইবে, তাই তো মুন? কত সুন্দর কালার এসছে দেখো। এরকম ভাবে জাল দিতে হবে আস্তে আস্তে। আর একদম দোকানের মতো কালার চলে এসছে সসে। আর খেতেও দোকানের মতোই। মুনের কিন্তু চাকা হয়ে গেছে তার আগে, ও এইগুলো খুব পছন্দ করে। এই যে একদম গাঢ় দোকানের মতো পুরো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। থালার মধ্যে ঢেলে নেব। নিয়ে ঠান্ডা করে তবে একটা পাত্রে ঢেলে রাখবো। 500 টমেটো সস এই। মুন ভালো লেগেছে খেতে? এটা মুনের অনেক দিন হয়ে যাবে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি মাঠের দিকে। আর মুনও চলে এসছে, বললাম তুই পড়তে চলে যা। সেজে নিয়েছে মুন আজকে খুব ভালো মতো। এত সেজেছে কেন আজকে মুন? এমনি এমনি সাজিনি, শুধু কিলিপ মেরেছি। শুধু কিলিপ মেরেছো? তো যাচ্ছি আজকের মাঠের দিকে যাব মটরশুঁটি। এইখানে দেখছো অনেকগুলো ছাগল, কিন্তু ছাগল দেখে কি হবে, গরু তো দেখা পাচ্ছি না। ওইখানে দেখো একটা গরু আছে। এই মাঠগুলো সব ধান চাষ হয়েছিল, সব না কেটে নিয়েছে, সব পরিষ্কার। দারুণ লাগছে। দুপা ফেলেই তো এগিয়ে যাচ্ছি, কিন্তু কোনো গোবরের সন্ধান নেই।
কাঠগুলো দেখো কত সুন্দর নাড়া, দেখেছো তুমি? কত বড় বড় নাড়া সব কেটে দিয়ে গেছে। সূর্যটা দেখুন, ও নিচেতে শুধু সবুজের সবুজ বাগান, বিকালের পরিবেশ। এইগুলো সব আলু গাছ, ভাঁটি দিয়ে জলের ছেঁচও দেওয়া হয়ে গেছে, মাটি এখনো ভিজে। তো এই জায়গাগুলো এত সুন্দর আলু হয়। কদিন আগে এইগুলো দেখেছেন শুধু ধানের চাষ ছিল, তো ধান কেটে নেওয়ার পরে আলু গাছ, এই যে পুরো সবুজে সবুজ, এত সুন্দর লাগছে দেখতে। সামনাসামনি থেকে দেখলে তো আরো অপূর্ব লাগবে। আর এদিকে মটরশুঁটি গাছ, এই মটরশুঁটি গাছে অতটা খাটনি নেই। ধানের এই যে কেটে নেওয়ার যে ধানের গোড়া, মানে নাড়া যেগুলো বলা হয়, দেখা যাচ্ছে। তো এর মধ্যেই কড়াইশুঁটি ছড়িয়ে দিয়েছিল মটরশুঁটি, তাতে থেকে গাছ হয়েছে। ওইভাবেই মটরশুঁটি হওয়া শুরু হয়ে গেছে, তুলে বিক্রিও করা শুরু হয়ে গেছে এখান থেকে। চলো মুন। তো এই মাঠে আসিনি, আজকে এলাম। মাঠ কি মাঠ, শুধু মটরশুঁটির চাষ। আগের বারে যে তুলনায় চাষ হয়েছিল এবারে সেরকম হয়নি দেখছি। কিছু কিছু মাঠ এদিকে ফাঁকা পড়ে আছে। মটরশুঁটি গাছে এত সুন্দর মটরশুঁটি হয়েছে, ফাইন হয়েছে। আস্তে আস্তে অনেকটা ভিতরেই চলে এসেছে। সামনে একটা অন্য গ্রাম দেখা যাচ্ছে, সামনে কটা গরু বাঁধা আছে, সেখানেই যাচ্ছি হাঁটতে হাঁটতে। মটরশুঁটি গাছগুলো এইদিকে দেখো, ফাইন হয়েছে এই সাইডে। নুন তুমি ছিঁড়ে খাচ্ছ? কেউ না, বীজ ফিজ মারা আছে কোথাও। এখানে বন্ধুরা, এই একটা বাগানে মটরশুঁটি চাষ হয়েছে, আর এদিকে কিসের দানা লাগিয়েছে বোঝা যাচ্ছে না, খড় দিয়ে ঢাকা দেখছি, মাটি চষে। আর এই যে এগুলো মটরশুঁটি গাছ নয়, ওই খেসারি কড়াই বলে, সেই কড়াই। ফুল এসছে সবে, ফুল এসছে, এখনো কড়াই হয়নি। তো দুর্দান্ত লাগছে, পুরো নীলকণ্ঠ ফুল যেমন হয়, পুরো বাগানটা সেরকম ফুলে ফুলে একদম ভরা। খুব ভালো লাগছে দেখতে। কড়াই এখনো জন্মায়নি। এই যে ভিতরে এখনো কড়াই হয়নি, ফল এসছে, ফুলও এসছে, কিন্তু কড়াই এখনো জন্মায়নি।
এই যে ছোট্ট ছোট একদম। মুন এসে খুব মজা হচ্ছে, চলো পড়তে যাবে, কত বাজে? সময় হয়ে গেছে পড়া। আমরা আজকের এই মাঠে এসছি, ওই যে দূরে আয়ুষদের বাড়িটা হচ্ছে, আয়ুষদের ঘরের ধারে চলে এসছি হাঁটতে হাঁটতে। এবার বাড়ির দিকে চলে যাব, চলো মুন। বন্ধুরা এবার বাড়ির পথে ফিরবো, তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।